মুহাম্মদ রব্বানা কিলা মুহাম্মদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ যারা সন্তান করো ও মুহাম্মদ আজকে তুমি মক্কা মদিনার ভূখণ্ডের মালিক হয়ে যাও অদূর ভবিষ্যতে সারা পৃথিবীর জমিনে তোমার নামের প্রশংসা করবে গৌরবাঞ্চল হয়ে যাও আমি তোমার বোন সেদিন তোমাকে দোয়া করেছিলাম আজকে দোয়ার প্রতি বছর দেখতে পাচ্ছি তুমি মক্কা মদিনার মালিক হয়ে গেছো বলুন সুবহানাল্লাহ আল্লাহ রাসূল বলেছেন যে সব সঠিক করা হয়েছে আমি হালিমার বাড়িতে ছিলাম ছোটবেলায় হালিমার বর্ণনা আমাকে বলে দিয়ে গজল করেছিল যে গানটা বলেছিল সেই গানটা বলছে রব্বানা কিলা মুহাম্মদ এটা সব ঠিক বলছে আল্লাহ রাসূল বুঝতে পারেন যে তিনি মানুষের দুর্বল আমি যাদের পড়িয়েছিলাম ওদের একসাথে 2014 সাল পর্যন্ত যে ছাত্রছাত্রীদের মনে চিনতে পারে বলে দাদা তুমি এত মোটা হয়ে গেছো তুমি 2007 আর 2025 2001 থেকে 2025 আর রাসূল ছোটবেলা আলাদা করে কিন্তু আগে রাসূল বয়স হয়ে গেছে মুকাবি জামানে মোহাম্মদের কাছে যে সময় শেষ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি আমার বলো বুঝতে পেরেছি তুমি আমার সেই দুর্বল ছোটবেলায় পড়ে দিয়ে ছাগল চলা দিয়েছি তোমাকে কি করি আমি মাটি দান করে রাখবো না বসতে দেবো না পাহাড়ের কিনারে তুলবো না ঢিলে করে রাখবো তোমাকে আমি কিভাবে জড় আহ্বান করবো শত্রু দেখেন শত্রু সামনে এসেছে লড়াই করতে বিপরীতে শত্রু সেই শত্রু সামনে এসেছে আল্লাহ নবী কি করছেন যে তোমাকে কোথায় বসাবো না দান করিয়ে রাখবো রাসূলুল্লাহ সবসময় মাথায় পাগড়ি বাঁধতেন আল্লাহ রাসূলের কাছে ছিল পাগড়ির চাদর নিজের রাসূলের নবুয়তের পাগড়ি রিসালাতের পাগড়ি ফুলের জমিনে বিছিয়ে দিয়ে বলেন বোন এখানে বসো সুবহানাল্লাহ তুমি এখানে বসো নবুয়তের পাগড়ি খুলে নিজের বোনকে বসতে দিলেন আমরা যারা কি করেছে জানি না যারা বোনদের জমি জায়গা থেকে আত্মসাৎ করে দিয়ে বঞ্চিত করে দিয়ে আল্লাহ নবী বলেছেন যে ব্যক্তি ওয়ারিস করছে কোন সম্পত্তি কাউকে ভাগিয়ে দেবে সে জান্নাতের বন্ধ হবে না বুঝতে পেরেছেন কারণ ওয়ারিস করতে কোন সম্পত্তি কাউকে ভাগিয়ে দেবে আপনারা যারা আছেন বাবাজিরা যারা আছেন ছেলের সম্পত্তি মেয়েদের দিয়ে দেবে ছেলের 1 টাকা ওর অর্ধেক মেয়েদের দুটো মেয়ে যাবে একটা ছেলে যাবে ঠিক হিসাব করে ভাগ করে দেবে এগুলো নামে খুবই খারাপ হয়ে যাচ্ছে রাসূলুল্লাহ নবুয়তের চাদর তুলে বসতে দিলেন বোনকে বললেন বোন বসো আমি তোমাকে মুক্তি করে দিলাম ফ্রি করে দিলাম আজাদি দিলাম তুমি আমার বলতে লড়াই করতে এসেছো আমি তোমাকে আজাদি দিয়েছি তুমি কিছু গোলাম দিয়েছি তুমি বাড়িতে যাও তুমি ছাগল দিয়েছি কারোর ছাগল দিয়েছি বাড়িতে নিয়ে যাও তবে বাড়ি যাওয়ার নানা ক্ষমতায় থাকতে পারো দুটো অপশন আছে যেটা তোমাকে একটা চুজ করো তাই বাড়ি যেতে পারে তোমার কাছে থাকতে পারে বোন ওদের দাঁড়িয়েছে চলে যাবে বলে কিন্তু পা আছে না চুপচাপ মেরে দাঁড়িয়ে আছে আল্লাহ নবী আল্লাহ হাবিব বলেছিলেন সাইমা তোমার আমি মুক্তি দিয়েছি অপশন তোমার হাতে দিয়েছি তুমি এখন কি করবে বলো সেই সময় হালিমার কন্যা সাইমা বলেছিলেন মুহাম্মদের 6000 মানুষের সঙ্গে আমি বন্দী হয়েছি 12000 ছাগল বন্দী হয়ে গেছে আর তোমার মন বলে তুমি আমাকে মুক্তি করে দিচ্ছ বাকি মানুষগুলোকে রেখে দিয়েছি আমি একা চলে যাই পৃথিবীর লোকের ইতিহাস কি ভালো চলে রাখার বলো বললো নিজের স্বার্থটা নিজে বুঝতে পারিয়েছে তাই না কি মুহাম্মদকে প্রভাব করতে হালিমুল সাদিয়া পৌঁছে গিয়ে এসেছিল বরকতের ছিল সেই বরকতের শেষ ছিল না সীমা ছিল না যার বিনিময়ে পুনরায় ফিরে এসেছে ওই যে নটা পরিবারটা আগে চলে এসেছে আর আগে পার হয়ে গেছে কিন্তু যাওয়ার সময় হালিমা পিছনে পড়েছে যখন হালিমার উস সবাই প্রভাবকে করে দিয়ে রেখে দিয়ে চলে যাচ্ছিলেন সেই সময় নটা পরিবারের লোক আশ্চর্য হয়ে গেছে এই সম্ভাবনা সেই উটটা যে দুর্বল ডগা ধরা ছিল সে মুখায় রেখে দিয়ে অন্য উঠবেন না সেই চিন্তা করছেন হালিমা জিজ্ঞাসা করছেন হালিমা ওনাদের বলছি ছোট করে দেবো না করে বারবার খাবার আসছে যে খাওয়া দাওয়া করতে হবে ছোট করে দাও যাবে আপনার সকালে বলেন ওই দর্শনে করেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
হালিমা উট যখন সবাই ওভারটেক করে চলে যাচ্ছিল স্টেশনে বলেছিল হালিমা তুমি সওয়ারি বদল দিয়া হালিমা তুমি কি সওয়ারিটা পাল্টে নিয়েছো নটা 45 হয়েছে 9টা 45 আল্লাহ পাক এই মানুষের মাঝে রাখবেন ইনশাআল্লাহ আমরা আগামী দিনে কোনো বড় বড় দাওয়াত দিলে আমি তাড়াতাড়ি চলে যাব 10টা করে না করি হালিমা को लौटा परिवार लोग बोले हलीमा तुमने सवारी बता दिया हलीमा ने जवाब दिया सवारी ने ही बदला बल्कि सवारी का सवाल भी बदल दिया সেই মোহাম্মদ নিজের চাদর বিছিয়ে দিয়ে বনকে বসে দিলেন বনকে বসে যাওয়ার পরে তাকে মুক্তি দিয়ে দিলেন যে চলে যাবে না থাকবে বলো বলছে যদি চলে যাই এই 5999 মানুষকে রেখে দিলে আমি একা যদি মুক্তি পাই তাহলে লোক ভালো বলবে কি বলা আমরা একজন মুসলমান অপর মুসলমানকে বিপদের সময় রেখে দিয়ে পালাবো না পাশে থাকো সাহায্য সহযোগিতা করবো কোন মুসলমান বিপদে পড়লে এই সময় ছেড়ে চলে যাবো না এটা নিদর্শন আল্লাহ রাসূলুল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন বুঝতে পেরেছি তোমার মনের কথা ঠিক আছে আমি আমার সাহাবায়ে কেরামদের কাছে একটু আলোচনা করে সুপরামর্শ করে দেখি বিশ্বের সেরা মহামানব তিনি সাহাবীদের কাছে গিয়ে পরামর্শ চাইলেন আর আমরা এখন মুসলমান হয়ে গেছি মসজিদ কমিটি হোক মাদ্রাসা কমিটি হোক জলসা কমিটি হোক আমরা নিজেরাই ইমামত পরিচালনা করে বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে ফেলি খবরদার বাবা অনুরোধ করে বলছি কোরআনে এসেছে সুপরামর্শ করবে বৈঠকে বসে একটা আলোচনা করবে 10 জন 20 জন নিয়ে একটা আলোচনা করলে ওই 20 জন মানুষের মধ্যে থেকে একটা উত্তম পরামর্শ ভেসে উঠবে সবার মধ্যে ফেলা স্ত্রী যখন সিদ্ধান্ত নেবেন স্বামীর কাছে আলোচনা করবে স্বামী যখন সিদ্ধান্ত করবেন স্ত্রীর কাছে আলোচনা করবেন যদি বলে আমি তো স্বামী আমার কাছে আলোচনা করবো ধরা পড়ে যেতে হবে বিশ্বাস করুন স্বামী স্ত্রী আলোচনা করে নিয়ে সিদ্ধান্ত নেবে তাহলে কি হবে ভালো হবে যদি পরিবারের ছেলে উপযুক্ত হয় মেয়ে উপযুক্ত হয় সবাইকে কাছে রেখে পরামর্শ দেবে যদি কোনো বন্ধু বা সুবন্ধু থাকে ভালো আদর্শবান বন্ধু থাকে যে সবসময় ভালো পরামর্শ দেয় তাকেও রাখতে পারে গ্রামের মোড় মাত্র পদ্ধতি রাখতে পারে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে তাহলে ভালো পরামর্শ নিলে কি হবে উত্তম জায়গায় পৌঁছাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের কাছে বললেন আমার কোন সত্যিকারের বন্ধু এখন কি করা যায় বলো তো কি করব আমার বন্ধুকে একা দিতে দিতে যাচ্ছে না ও পন্দ্র ওই মানুষগুলো চিন্তা ভাবনা করছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদের নেতা আপনি আমাদের মহান ব্যক্তি আমরা সবাই তো আপনার অনুরক্ত সাহাবী আপনার পরামর্শ তো আপনি যেটা গ্রহণ করবেন সেই গ্রহণ আমরা মেনে নেব আল্লাহ নবী এসে বলেন সাইবা শোনো তোমার মর্যাদা তোমার সম্মান তোমার ইজ্জতের দিলে আমি তোমার সঙ্গে 12,000 ছাগল আর 6,000 মানুষের মুক্তি দিলাম বলে সুবহানাল্লাহ সেই রকম একজন নবী যার আলহামদুলিল্লাহ আপনার ব্যস্ত করে গেছেন আমি ছেড়ে দিয়েছি বন্ধুদের সমর্থতা আল্লাহ যদি চায় বাবা ইনশাআল্লাহ দেখা সাক্ষাৎ হবে আর পুনরায় ফিরে এসেছি মানে জোনাসপদে আবার ইনশাআল্লাহ দেখা সাক্ষাৎ এনি টাইম হবে সব সময় হবে সব সময় ফোন করতে যোগাযোগ করবেন আমি মোহাম্মদ মুম্মা আছে আপনাদেরকে দিতে রাজি আছি আলহামদুলিল্লাহ কিছু শিক্ষা দেখা দেখো যখন দেখবেন একটা লোহা একটা কামার সাথে গেল তো কিছুটা পুড়ে ও কিছুটা জল ছাড়লো আরেকটা কামার সাথে গেল আর ধারলো আরেকটা কামার সাথে গেল আর ধারলো এইভাবে আমি বিভিন্ন
অনুসরণ করে চলবো। আর কোরআন এবং হাদিস প্রথমে, কোরআন হাদিস প্রথমে রেখে দিয়ে চলাফেরা করতে হবে। আলহামদুলিল্লাহ। আসলে একটু নবীর সঙ্গে সালাম শরীফ পাঠ করে ইয়া নবী সালাম আলাইকা